কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও খালি খালি লাগে। সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না। হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে স্বপ্নের মতো। একা থাকা অনেক ভালো ওই সব লোকের থেকে, যার কাছে প্রয়োজন ছাড়া তোমার মূল্য নেই। একটা কথা মাথায় রাখবে, সম্পর্ক যত গভীর হবে, আঘাত তত বড় হবেই। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি সত্যি ভালো থাকা যায়? ধনী কিংবা গরিব, ইটস নট ফ্যাক্ট। ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। ওই লোক সব থেকে শক্তিশালী হয় যার হৃদয়টা ভিতর থেকে ভেঙে যায়। আপনি ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিন। হতে পারে আপনি জেগে ওঠার আগেই ওপরওয়ালা আপনাকে মাফ করে দিবেন। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন তার কেউ হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম পাশে থাকবে নাকি স্মৃতিতে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময়টা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। জীবনে এই তিনটি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলে যেও না। নাম্বার 2, যে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। কেউ একজন বলেছিল, আমি তো সবসময়ই সবার পছন্দের যখন সবার প্রয়োজন পড়ে। কখনো আমি আমার হাতের রেখায় বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম যে ভাগ্যের লেখাও পরিবর্তন করা যায়। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। মধ্যবর্তীর জীবনটা বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। তুমুল ঝগড়া পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। আপনি থেকে তুমি হওয়ার গল্পটা মধুর হলেও তুমি থেকে আপনি হওয়ার গল্পটা ভীষণ কষ্টের। যাদের চোখে অল্পতেই জল আসে তারা দুর্বল নয়, সরল হয়। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। একজন জ্ঞানী জানেন যে সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। সবাই বলে একজন চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু সত্যিটা হলো জীবনে হাজার কেউ আসলেও একজনের শূন্যতা থেকেই যায়। মানুষ সবসময় তোমার বাহিরটা দেখেই বিচার করবে, তোমার হৃদয় যত খাঁটি হোক না কেন। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। শুধু সাপ নয়, কিছু মানুষও বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটাই কখনো কখনো নিজে ভালো রাখার পথ খুঁজে পায় না। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই। আমি দুর্বল নয়, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা,
কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। ফ্যামিলির চাপে বা দোহাই দিয়ে যারা সম্পর্ক শেষ করে দেয় তারা আর যাই হোক কখনো ভালোবাসতে জানে না। বাবাহারা পরিবারগুলোই একমাত্র জানে পৃথিবীতে তার কে আপন আর কে পর। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকে না। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। জীবনের 6টি নীতি কথা। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। নিজেকে ভালোবাসতে শেখো, পুরো দুনিয়া তোমায় ভালোবাসতে শিখে যাবে। মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই ভালো হতো। যার পারিবারিক শিক্ষা যত ভালো, তার চরিত্র ব্যবহার তত উন্নত। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলে থাকা। একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা এবং সন্তান। কেননা একজন নারী বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা সামনে চলে আসে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। অবহেলা শুধু ভালোবাসাকেই অপমান করে না, সুন্দর একটা জীবনকেও নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছেও। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। একজন পাগলের মতো ভালোবাসে, আরেকজন পাগল ভেবে অবহেলা করে। মিথ্যা ভালোবাসা মাটি পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। যে তোমার মূল্য বোঝে না তার জন্য কখনো নিজেকে বদলে ফেলো না। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখেন ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখী আছেন। হাজারো হতাশার মাঝে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। দুনিয়া শুধু আপনাকে ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ, সম্পদ কিংবা ক্ষমতা আছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়।